নমস্কার। আজ তারা মায়ের মন্দিরে কৌশিক ফাল্গুনী অমাবস্যায় হোমযজ্ঞ এবং পূজা শুরু হবে। সকাল থেকে হচ্ছে তারা মায়ের মন্দিরে, কমলপুর বরেন্দ্র স্মৃতি ময়দানের এইখানটায়। আজকে পুরোহিত মহাশয়কে পেয়েছি, তো পুরোহিত মহাশয়ের কাছ থেকে ওনার পরিচয় প্রথম জেনে নেব। আপনার নাম? আমার নাম তাপস নন্দ। আচ্ছা, বাড়ি? বাড়ি কমলপুর। আচ্ছা, তো আজকে তারা মায়ের মন্দিরে এখানটায় হোমযজ্ঞের জন্য বিভিন্ন রকম সামগ্রী এবং প্রসাদ সমস্ত কিছু এখানটায় ব্যবস্থা করা হয়েছে। তো আজকে যে যজ্ঞ করতে গেলে কি কি প্রয়োজন এটা একটু যদি বলেন। তো যেটা বলি, আমি হচ্ছি রুদ্রনগর কালী মায়ের মন্দিরে পুরোহিত। তো এই মন্দিরে আমি প্রত্যেক অমাবস্যায় আসি হোম যজ্ঞ করার জন্য। তো এখানে হোম করতে গেলে দরকার কাঠ, ঘি, কর্পূর এবং নবগ্রহের কাঠের গুঁড়ো, তারপরে আমাদের বলি দ্রব্য সমস্ত কিছু রয়েছে, এগুলো লাগে। তারপরে বেলপাতা আছে। হোম যজ্ঞ চলবে, এখন শুরু হবে কিছুক্ষণ পরে আবার। আচ্ছা, তো আমাদের তারা মায়ের মন্দিরে এইখানটায় যে প্রত্যেক অমাবস্যায় কি হোমযজ্ঞ হয়ে থাকে? প্রত্যেক অমাবস্যা। তো এই বছর যে ফাল্গুনী অমাবস্যার বিশেষত্ব কিছু আছে অমাবস্যার সঙ্গে? বিশেষত্ব হচ্ছে গিয়ে, তো এটা মহাকুম্ভ পড়েছে। হ্যাঁ। মহাকুম্ভের এটা আজকের লাস্ট কুম্ভের যে শাহী স্নান শেষ হয়ে গেছে কালকে, আচ্ছা। আগামীকাল, গতকাল শেষ হয়ে গেছে। আজকে হচ্ছে মৌনী ওই ফাল্গুনী অমাবস্যার আজকে বিহিত পূজা হ্যাঁ। এবং হোম যজ্ঞ, এর বিষয়ে তো ফল লাভ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো আজকের এখানটায় যে হোম হবে, তো এর জন্য এখানটায় কেমন ভাবে করে নাম লেখানো হয় বা কারা এখানটায় হোমযজ্ঞ করছে? এখানে আগে কমিটির কাছে নাম নথিভুক্ত করতে হয়, যারা হোম যজ্ঞে বসবে। আচ্ছা কমিটির কাছে নাম নথিভুক্ত করতে হয়, করার পরে তাদেরকে নবগ্রহের কাঠ এবং ঘি নিতে হয়। আচ্ছা দিয়ে হোম যজ্ঞে বসে তাদের হোম যজ্ঞে বসতে হবে। তাদের হোমে পূর্ণাহুতি দেওয়া হয় সবাইকে, যার মনের কামনা থাকে সেভাবে বেলপাতা, ঘি, পূর্ণাহুতি দেওয়া হয়। আচ্ছা। হ্যাঁ, তো একসঙ্গে তো সবাই ধরে না এই বেদিতে, অনেক পর ভাগ ভাগ করে নিতে হয় আর কি, পাটে পাটে নিতে হয়। আচ্ছা আচ্ছা, তো 4 পাট আজকে হতে পারে, এই 5 পাট হতে পারে। হোমযজ্ঞতে কতজনের মতো যজ্ঞ করবেন? আছে মনে হচ্ছে 7-8 জনের আছে। আচ্ছা আচ্ছা, তো একসঙ্গে আমাদের সামনে পুজো আছে না, একসঙ্গেই সবাই করবে না আলাদা না আলাদা পাঠ হয়ে যাবে, 4 দুভাগ হয়ে যাবে। আচ্ছা দিয়ে লাস্টে সবাই একসঙ্গে দাঁড়িয়ে পূর্ণাহুতি দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। তারপর লাস্ট বলি হবে। আচ্ছা, এখানটায় বলি যে হয়, এখানটায় বলির ব্যাপার মানে ফল বলি দেওয়ার কারণটা কি? আর যে দিলে কি উপকার বা কি, বলি দিলে কি বিষয় হচ্ছে সিদ্ধি গিয়ে, হয়? এখানে আমাদের হাঁড়ি কাঠ লাগানো হয়েছে নিম কাঠের। আচ্ছা তো আমাদের আছে, ও খাড়াও আছে, সবই আছে, কিন্তু এখানে পশু বলি হয় না। আচ্ছা পশু বলিটা আমাদের এখানে চালু হয়নি। আর অ্যাকচুয়ালি হচ্ছে এখানে পশু বলি তো আমাদের অনেকে সহ্যও করতে পারে না। তারপর এটা আমাদের এখানে প্রচলন নেই যেখানে। আচ্ছা আচ্ছা এই জন্য আমাদের যেটা যেটা আমাদের পুজোয় প্রযোজ্য আছে সেটা হচ্ছে বর্তমান রম্ভা, কুষ্মাণ্ড, আখু, এইগুলো। আখ, আচ্ছা আচ্ছা। কুষ্মাণ্ড, রম্ভা, এসব বলি দেওয়া হয় আর কি। আচ্ছা, এই বলি দেওয়ার মাধ্যমে যারা বলি দেওয়ার যে সামগ্রী দেয় তাদের কি প্রাপ্তি হয় বা কি করে মনের দেয়? যাই কামনা বাসনা করে থাকে সেটাই তার প্রাপ্তি লাভ করেছে। আচ্ছা, এই বলির মাধ্যমে হ্যাঁ, মাকে কিভাবে সন্তুষ্ট করা হয়? সন্তুষ্ট করানো যায়। যে বলি দিলে তার একটা মনের কামনা যে কোনো থাকে, ধরো কেউ বলে যে আমার ছেলের বিয়ে হয় না কেন, বা আমার সব বাড়ির মঙ্গল কামনার জন্য সে যাই দান করতে পারে। যে কেউ কুষ্মাণ্ড দিয়েছে, কেউ রম্ভা দিয়েছে, কেউ আখু দিয়েছে। আচ্ছা আচ্ছা। তারা সেইভাবে এখানে উৎসর্গ করে তাদের নাম গোত্র ধরে এখানে বলি দেওয়া হবে। আচ্ছা, তারা মায়ের ভক্ত হতে গেলে কেমন হওয়া উচিত যে তারা মায়ের ভক্ত কেউ হতে চায়? নম্র, ভদ্র এবং একাগ্রতাও চাই মনের মধ্যে। আচ্ছা, আর তারা মায়ের পুজো করার জন্য যদি একটা মন্ত্র ভালো যেটা মেন লাগে একটু যদি বলেন আপনার মুখ থেকে আমরা। না, এটা এখানে বলা যায় না, রাস্তার আচ্ছা উপরে বা আচ্ছা এখানে বলা যায় না। ওখানে মন্দিরের মধ্যে যেতে হবে, ওখানে পুরোহিত আছে, ওখানে নিশ্চয়ই মন্ত্রটা বলে দেবে। এখানে রাস্তার মধ্যে যেখানে সেখানে মায়ের এই নামটা উচ্চারণ করা যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইখানে মন্দিরের পবিত্র মধ্যে স্থানেই করা হ্যাঁ, উচিত। ওই আচ্ছা মন্দিরে মায়ের সামনেই ওই মন্ত্রটা উচ্চারণ করতে হয়। সেখানে দাঁড়িয়ে করা যায় না। আচ্ছা, এটা যদি কারোর বাড়িতে করতে চায় পুজো বা হোম যজ্ঞ হ্যাঁ, করতে হয় পারে, হয়, অবশ্যই হবে। এটা কেমন কি তিথিতে করা এটা উচিত বা করা প্রতিমা, হয়? এর প্রতিমাও আছে। আচ্ছা এই কালী দু ধরনের, তারা কালী দু ধরনের হয়। একটা হচ্ছে উগ্রতারা, একটা হচ্ছে নিম্নতারা। নিম্নতারা যেটা হচ্ছে নীল সরস্বতী, আচ্ছা, আর উগ্রতারা হচ্ছে এই তারা মা। এই দুটো তারা। তো
তো আজকে হোমযজ্ঞ হবে, আপনারা সবাই দেখতেই পাবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো পুরোহিত মহাশয়ের কাছ থেকে টুকিটাকি সমস্ত রকম তথ্য আপনারা পেয়ে গেলেন। যদি কেউ তারা মায়ের পুজো করতে চান, বাড়িতে না পারলে এখানটায় আসতে পারেন আমাদের রুদ্রনগর চৌরঙ্গি সংলগ্ন কমলপুর এলাকায় বরেন্দ্র স্মৃতি সংঘের এই মাঠে তারা মায়ের মন্দিরে আপনারা আসুন, এখানটায় পুজো পাঠ করুন প্রত্যেক অমাবস্যাতে। পুরোহিত মহাশয় বললেন প্রত্যেক অমাবস্যাতে এখানটায় হোমযজ্ঞ এবং পূজা এবং পাঠ আরো হয়। বিশেষত আছে, বৈশাখের 18 তারিখে মায়ের বাৎসরিক পুজো আছে। আচ্ছা, বৈশাখে 18 তারিখে বাৎসরিক পুজো হচ্ছে 18-19 দুদিন। দুদিন। তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আসবেন এখানটায় তারা মায়ের মন্দিরে, প্রণাম করবেন এবং আপনাদের মনস্কামনা চাইবেন। ধন্যবাদ। ধন্যবাদ। হুম।